ওয়েলকাম ভিউয়ার্স, আমি চলে এলাম এস সাই ব্লগ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমি উত্তপ্ত হাহাকার আর্তনাদে পরিপূর্ণ বাংলাদেশকে নিয়ে কথা বলতে চলেছি। আমাদের প্রিয় মিরাজ খান, আরোহী মিম, সাইলা সাথী সহ পুরো বাংলাদেশ নেমেছে বাংলাদেশকে শান্তি ফেরাতে। তবে বাংলাদেশকে শান্তি ফেরাতে আরোহী মিম রাজপথে নেমে কি বক্তব্য রাখলো সেটা একবার দেখুন। সরকারের পদত্যাগ চাই আসলে কেন, মানে এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে যে আমরা মিছিলে দাঁড়িয়েছি বা আমরা যে আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি, এই সরকারের ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি। কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয়, কিন্তু এইভাবে অপব্যবহার করতে হয় না। আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরেছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণেই এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আমরা এখনো এই দেশে স্বাধীন না। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়, আমাদের ভাবতে হয় যে আমাদের বাসায় যাওয়ার পর আমাদের কি অবস্থান হতে পারে, আমাদের ফ্যামিলির কি অবস্থান হতে পারে। এখন আর কেউ ভয় পায় না। সবাই বলছে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে এখন আন্দোলনটা চলে গেল অন্যদিকে। এতদিন তো এটা ছিল না, বা এতদিন তো এগুলো নিয়ে মানুষ নামেনি, আজকে কেন? আজকে কেন হবে না? সব স্টুডেন্টরা হচ্ছে একটা ন্যায্য দাবি চেয়েছে। সে ন্যায্য দাবি যদি সঠিকভাবে সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না, আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পদত্যাগ হতো না। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে মনে হয় যেন বাংলাদেশ সরকার ইসরায়েল হয়ে বাংলাদেশ জনগণের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরও কষ্ট হয় যেভাবে একের পর এক ভাই ও বোনদেরকে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। মৃত্যুর হাহাকার বাংলাদেশের বুকে গভীর মনোযোগ দিয়ে দেখলে চোখে জল এসে যায়। কীভাবে সহ্য করবে বাংলাদেশের মানুষ? সব শেষে আমি একটাই কথা বলতে চাই, বাংলাদেশকে শান্তি ফেরাতে হলে গোটা বাংলাদেশের জনগণকে এক হয়ে বাংলাদেশ সরকারকে পদত্যাগ করিয়ে নতুন এক উজ্জ্বল স্বচ্ছ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিওতে আপনাদের অসুবিধা না হয়। সো আজ এই পর্যন্ত, আবার আসছি, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সাই ব্লগ ইউটিউব চ্যানেল।